মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর আদালত এক্ষেত্রে আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ই জুলাই তারিখ ধার্য করেছে আদালত। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চান। মামলায় অভিযোগ গঠনের শুনানি ২রা জুন শেষ হয়। সেদিন আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১২ই জুন তারিখ নির্ধারণ করেছিল। আজ অভিযোগ গঠনের আদেশ হলো। এর মধ্য দিয়ে এই মামলায় বিচার শুরু হলো। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এইটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনারা ২৬ কোটি টাকা এই ৪৩৭ কোটি টাকার থেকে সরিয়েছিলেন এবং জাল ডকুমেন্ট সৃজন করেছিলেন এবং সেটা ব্যবহার করেছিলেন, এবং মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার। সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই, যে আমানত তিনি খেয়াল করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।